তখন সে শুধু তার নোংরা চিন্তাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খায়, এবং সে একটা পর্যায়ে এতটাই হিংস্র হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক, সে তার মা বোনদের দিকেও খারাপ দৃষ্টিতে তার চোখ পড়তে পারে। কারণ এখন পৃথিবীতে দেখবেন যে ছেলের দ্বারা মা ধর্ষিত হচ্ছে, ভাইয়ের দ্বারা বোন ধর্ষিত হচ্ছে, বাবার দ্বারা মেয়ে ধর্ষিত হচ্ছে। এরকম খবরগুলো আমরা কিন্তু নিউজ পেপার খুললেই পাচ্ছি। এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে তার এই দীর্ঘদিনের এরকম একটা হচ্ছে যে এই নোংরা যে অসমচীন জিনিসগুলো সে দীর্ঘদিন ধরে দেখছে, এটার কারণে তার কল্প, তার আত্মা বলে কিছু থাকছে না, ওইটার মধ্যে একটা পারদ পড়ছে, একটা আলাদা আস্তরণ পড়ছে, ফলে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এবং সে মানে প্রকৃতপক্ষে মানুষ থাকছে না। মানুষের একটা ফ্রেম যদিও তাকে লাগানো হচ্ছে, সে ভিতরে ভিতরে পশু হয়ে যাচ্ছে। সে কোনোভাবেই পজিটিভ বা ভালো কোনো চিন্তা করতে পারছে না। সারাদিন সে মেয়েদেরকে নিয়ে শুধু খারাপ চিন্তাই করে, এবং কখন রাত হবে, কখন একাকী সে পর্নোগ্রাফি দেখবে, কখন মাস্টারবেশন করবে, এই চিন্তাই তার মধ্যে ঘুরপাক খায়। তার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। সে হয়তো বা আদতে অনেক মেধাবী ছাত্র বা তার অনেক মেধাশক্তি আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু তার মেধাশক্তি বলে কিছু থাকবে না, তার পড়ালেখায় মনোযোগ থাকবে না, পড়ালেখা ভালো লাগবে না, বা পড়লেও দেখবে যে পড়ালেখা স্থায়ী হবে না, লং টাইম মেমোরি সেন্টারে যাবে না, আর সে দ্রুত ভুলে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, বাবা মার সাথে খারাপ আচরণ করবে, এবং সারাদিন দেখবে যে তার মধ্যে একটা হতাশা কাজ করছে। এবং এই ধরনের মানুষের দ্বারা কিন্তু যে কোনো